ইরানের সরকারবিরোধী আন্দোলন দমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। তেহরানের কঠোর নীতির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি ইরানের সরাসরি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিতও দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় আরব সাগরে ইরানি জলসীমার কাছাকাছি মোতায়েন করা হয়েছে মার্কিন যুদ্ধজাহাজ। পাশাপাশি ইরানের উপকূলের কাছে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এতে মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা আরও জোরালো হচ্ছে। এই পরিস্থিতিতে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান রহিমপুরি আজগাদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বন্দী করার হুমকি দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছিল, তেহরানও তেমন ব্যবস্থা নিতে পারে। ইরানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ওয়াশিংটনের অবস্থানের প্রতিক্রিয়ায় এই মন্তব্য এসেছে বলে জানানো হয়। এর আগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো হামলার জবাবে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেন। তার দাবি, আগ্রাসন হলে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কঠোর জবাব দেওয়া হবে এবং ইরানের সামরিক প্রস্তুতি আগের তুলনায় আরও শক্তিশালী। এদিকে তেহরান জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন ইরানের প্রতিরক্ষা নীতি বা কূটনৈতিক অবস্থানে কোনো পরিবর্তন আনবে না।